সে সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে, একটা দীর্ঘ সময় কাজবিহীনভাবে সরকার সময় পাবে এমনটা আমরা মনে করি না। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে তার কাজের ভিত্তিতে। যে কাজের জন্য, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সে আকাঙ্ক্ষাগুলো পূরণ করেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সমাপ্ত করে নির্বাচনের দিকে অগ্রসর হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের সংবাদ সম্মেলনের শুরুতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই জনপদের মুক্তির লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে আমরা সশস্ত্র চিত্তে স্মরণ করছি। সম্প্রতি জুলাই অভ্যুত্থানে আহত হাফেজে কোরআন হাসান ভাই শাহাদাত বরণ করেছেন। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে শহীদ হাফেজ হাসান ভাইয়ের শাহাদাতকে স্মরণ করছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদ হাসান ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১-র আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪শে অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের প্রতি উত্তরণের জন্য এই জনপদের মানুষের যে লড়াই করেছেন, সে লড়াইকে সম্মান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের উপরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, সংস্কার, বিচার, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন আয়োজন, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রণয়ন সহ প্রত্যেকটা বিষয়ে ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে। দেশে যে ক্রান্তিকালীন পরিস্থিতি চলছে, এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়, রাজনৈতিক দলগুলোর করণীয় এবং জনগণের পদক্ষেপ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, সীমান্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত করিডোর বা রিলিফ চ্যানেলের কথা বলা হয়েছে, এই প্রত্যেকটা বিষয়ে যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে, এই ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা স্পষ্ট বক্তব্য আগেও দিয়েছি, আজকেও আমরা একই কথা ব্যক্ত করছি যে রিলিফ করিডোর হোক আর হিউম্যানিটেরিয়ান করিডোর হোক, যে সিদ্ধান্তের দিকে সরকার অগ্রসর হতে চাক না কেন, সে ব্যাপারে যেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে। করিডোর ইস্যুতে সরকারের তরফ থেকে আমরা 2 ধরনের বক্তব্য শুনেছি, যেটা স্পষ্টতই একটা ধোঁয়াশার জায়গায় তৈরি করেছে। পরবর্তীতে সরকারের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে করিডোর নয়, সেখানে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হতে পারে। আমরা সেখানেও বলেছি যে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হলেও সেটা আসলে কার কাছে নিয়ন্ত্রণ থাকবে, সেটা কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা মানচিত্রের কোনো ধরনের হুমকি সেখানে তৈরি হবে কিনা, প্রত্যেকটা বিষয়ে পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সে সরকার বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে, এটাই আমাদের প্রত্যাশা। সে সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে, একটা দীর্ঘ সময় কাজবিহীনভাবে সরকার সময় পাবে এমনটা আমরা মনে করি না। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে তার কাজের ভিত্তিতে। যে কাজের জন্য, যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সে আকাঙ্ক্ষাগুলো পূরণ করেই
অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সমাপ্ত করে নির্বাচনের দিকে অগ্রসর হবে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলা হয়েছে, আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে, এই সময়কালের মধ্যেই বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল।
ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বললো যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।